এটা শুরু হয়েছিল একটা গন্তব্য নিয়ে, ইতিহাসের এক রাজকীয় স্মৃতির খোঁজে। দুই চাকার উপর এগিয়ে চলছি, মনে শুধু একটাই ভাবনা, সামনে অপেক্ষা করছে শত বছরের গল্প। মুরাপাড়া জমিদার বাড়ি, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাসাদের মতো স্থাপত্য আর হারিয়ে যাওয়ার দিনের গৌরব। এই যাত্রায় কোনো তাড়াহুড়া নয়, এটা অতীত ছুঁয়ে দেখার প্রস্তুতি। চলুন খুব কাছ থেকে আবিষ্কার করি সেই স্থাপনা, যেখানে ইতিহাস আজও নীরবে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি মুরাপাড়া জমিদার বাড়ি। এটা রূপগঞ্জে অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেছিল বাবু রামরতন নামে এক জমিদার সাহেব। পরবর্তীতে তার উত্তরাধিকারীরা এটাকে বড় করেছেন। এখন বর্তমানে এই আহ, জমিদার বাড়িটি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো চলুন আমরা ঘুরে দেখি এই জমিদার বাড়িটি। আসুন। চমৎকার, বিশাল বড় এরিয়া। যদি আপনি দেখেন এখান থেকে এই পুরো এরিয়াটাই কি ছিল সেই জমিদার, মুরাপাড়া জমিদার বাড়ির আওতাধীন ছিল। এখন এটাকে, এই অংশটাকে কি করেছে, এটা করেছে যে কলেজের মাঠ হিসাবে ব্যবহার করছেন। আর আমরা যদি দেখি কি দৃষ্টিনন্দন, কত চমৎকার, হ্যাঁ, ডিজাইন, মনটা ভরে যাবে। এখন এটাকে করেছে মুরাপাড়া সরকারি কলেজ, কলেজ হিসাবে এটাকে তৈরি করেছে। একটু আমরা যদি ডিজাইনটা দেখি, কত চমৎকার, কি রুচি ছিল তাদের, হ্যাঁ, জমিদারদের। এটা ছিল জমিদারের মূল ভবন। আমরা একটু ঘুরে ঘুরে দেখব। এখান থেকে পিছনে, ওয়াও, অনেক বড় বড় সিঁড়ি। এখান থেকে দেখা যায় পিছনে আরো অন্তর, যে কি বলে, অন্দরমহল যেটা ছিল, সেই অন্দরমহলও দেখা যায়, কিন্তু এখন আপাতত তালাবদ্ধ করে দিয়েছে। আমরা দেখি ওই পাশ দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারি কিনা। কি প্রশস্ত বারান্দা ছিল, হ্যাঁ, জমিদারদের রুচি বলে কথা। একটা মজার বিষয়, জমিদার হলেও তাদের রুচি কতটা আধুনিক ছিল। তাদের এইখান থেকে বারান্দার, মানে বাড়ির সামনে থেকে কিন্তু একটা সোয়ারিজ লাইন ছিল, হ্যাঁ, কত চমৎকার। দেখি এদিকটা বন্ধ, আমরা এখান থেকে একটা গেট রয়েছে, এটা দিয়ে বের হই। এই পাশে কি রয়েছে? ও, আছে জমিদার বাড়ির যে মূল অংশ, যেটা এখনো মানে সংস্কার করে কলেজ কর্তৃপক্ষ ব্যবহার করছেন। এছাড়াও যে কি বলে, পতিত অবস্থা রয়েছে এই অংশটা, এগুলো ব্যবহার করছে না, কারণ এটা ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই অংশটা ব্যবহার করছে না। তবে জমিদার বাড়ির যে মূল জমিদারিত্ব যেটা ছিল, যে অন্দরমহলে কি বলে, বিভিন্ন কর্মচারীরা, রাজকর্মচারীরা যে থাকতো, সেটা হচ্ছে এর ভিতরে আমরা এখানে প্রবেশ করছি। ও মাই গড, একদম পুরাতন, প্রাচীন। এটা মনে হচ্ছে, ওয়াও, এখানেও থাকছে। আমরা এদিকটা দেখি, একদম ভঙ্গুর অবস্থা। মানে কি বলে, আমি যখন এই সমস্ত পুরান জায়গায় যাই, তো আমার অনেক সময় আমি বাকরুদ্ধ হয়ে যাই, যেগুলো বেদখল হয়ে গেছে। শুধুমাত্র কলেজটা ব্যবহার করছে বিধায় কলেজটা সংস্কার করছে। কি অবস্থা এগুলো, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা দেখি ওই পাশটা বের হওয়া, এখানে একটা রাস্তা ছিল, কিন্তু এখন বন্ধ, বের হওয়া যাবে না। ওই পাশ দিয়ে দেখি আমরা আরো কিছু দেখা যেতে পারি কিনা। এগুলো সব আটকে দিয়েছে নিরাপত্তার জন্য। এক সময় ছিল এই জায়গায় রমরমা ছিল, জমিদারদের চলাফেরা ছিল সেই কি বলে, একটা ভরপুর সমাবেশের মতো ছিল। আর এখন নিস্তব্ধতায় পরিপূর্ণ।
মনে হচ্ছে একটা ভূতের বাড়ি। জমিদারদের আহ, যারা ছিল, পরবর্তী প্রজন্মে যারা ছিল, এই বাবু রামরতনের এর পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা অনেকেই, যেহেতু তিনি হিন্দু ছিলেন, অনেকেই ইসের পর, দেশ স্বাধীন হওয়ার পর পূর্বে মানে দেশ বিভাজনের সময় তারা চলে গিয়েছে, ইন্ডিয়াতে চলে গেছে। এখন এই পাশে কলেজের এই যে শহীদ মিনার করেছে, এগুলো আরো কি করেছে, এগুলো খালি জায়গা ছিল। আমরা একটু ওই পাশটায় যাব দেখে। বন্ধুরা, এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন, এগুলো এটা এবং এটা, এই দুইটা তখনকার সময় ছিল মন্দির ছিল মুরাপাড়া জমিদার সাহেবের। ওই যে ওইখান থেকে দেখা যায় একটু জমিদার বাড়ি, একটু দূরত্বে রাস্তার, এটা যেহেতু মেইন রোড ছিল, তখনকার সময় ঘোড়া গাড়ি চলতো যদিও। তো এই মন্দিরের পাশেই ছিল বড় এই মন্দির। এই মন্দিরেই কিন্তু মোরাপাড়া জমিদার সাহেব এবং তার যে যারা ছিল তারা কিন্তু সবাই পূজা অর্চনা করতো। আর এখানে এই যে বিশাল মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা সবসময় সৈন্যদের প্রশিক্ষণের জন্য, সৈন্যদের ইসের জন্য এই মাঠটা ব্যবহার হতো। এটা ছিল এখন মানে যে এটা দেখতে পাচ্ছেন আর কি, যেভাবে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, জমিদার সাহেব যখন ছিলেন তখন কিন্তু এরকমটা ছিল না। এটা ছিল প্রাচীরে ঘেরা, এখন প্রাচীর টাচীর কিছুই নাই। যেহেতু একমাত্র এটা এখন একটা কলেজ, এই জন্য কলেজের এটা মাঠ। এখন দেখেন অনেক মানুষ এখানে মানে খেলাধুলা করছে, এই পাশে খেলাধুলা করছে, এই পাশে অনেক টুরিস্ট রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে দিঘি বা পুকুর। এই পুকুরেই কিন্তু নবাব কি বলে এই সেই জমিদার সাহেব তিনি ব্যবহার করতেন, তার রাজকর্মচারী যারা ছিল তারা এই পুকুর ব্যবহার করতো। আর এই পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলো কিন্তু জমিদার সাহেব যখন ছিল তখনও ছিল, এখনও। এরিয়াটা অনেক বড় আসলে, হেঁটে ক্লান্ত হয়ে যাওয়ার মতো। তো আমি একটু সেই পুকুরে একটু নেমে দেখি কি একটা জমিদার একটা ভাব আলাদা। আমি সাধারণত জমিদার বাড়িতে যখনই যাই তখন সবগুলো স্পটকে চেষ্টা করি মানুষের কাছে তুলে ধরার জন্য। ভাবা যায় এই সেই জমিদারদের মানে পুকুর বা দিঘি, এই পুকুরের পানি, এই পানি ব্যবহার করত সেই জমিদার সাহেব। কত চমৎকার! আজ সেই জমিদার সাহেবের কি বলে অস্তিত্ব নেই। কোথায় তাদের ক্ষমতা? সব কিছু শেষ। এখন শুধুমাত্র একটা মাত্র স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে। এটাই মানুষের বাস্তবতা। আমরা কতটুকু বেঁচে থাকবো, কতদিন বেঁচে থাকবো, আমরা সবসময় চিন্তা করব যে আমরা কি করলাম এবং আমাদের এই দুনিয়ার জন্য আমরা কি রেখে গেলাম। মন ভরে যাবে যদি আপনারা এখানে আসেন। এখানে টিকিট লাগে না, এটা আরেকটা মজার বিষয়, এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, যে কেউ ইচ্ছা করলে আসতে পারবেন। এটা ঢাকার রূপগঞ্জে অবস্থিত, কি বলে ডেমরার পরেই। আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন, আমরা যেহেতু আমরা মোটরসাইকেলে এসেছি এর জন্য আমাদের গতিপথটা ছিল অন্যরকম, বাট এখানে কেউ যদি আসতে চান মাত্র 30 থেকে 40 টাকা লাগবে। খুব ঢাকার কাছেই আপনার জন্য হতে পারে একটা খুব চমৎকার ঘোরার জায়গা, একটা বিনোদনের জায়গা হতে পারে। ওয়াও! এই হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ। ওইখানটাতে জমিদার সাহেব থাকতেন, ওইখান থেকে সমস্ত শাসন কার্য করতেন। আর আজকে এগুলো সব নিস্তব্ধতা। পিছনে যতদূর যায় এই পুরোটাই ছিল, এই সম্পূর্ণটাই ছিল এই মোরাপাড়া জমিদার বাড়ির মানে আওতাধীন। এখনো সেটাই আছে। এখন এটা এই ভবনগুলো এগুলো কলেজের ভবন হিসাবে করা হয়েছে। পিছনে মনে হয় একটা দিঘি আছে। আমরা যদি দেখি ওই পাশে যে ওই যে সীমানাটা থেকে শুরু করে এগুলো
এই পুরোটাই হচ্ছে জমিদারদের, মানে এই মুরাপাড়া জমিদারের অংশ। কিন্তু এখন এর ভিতরে যাওয়া কোনোভাবেই পসিবল না, কারণ খুবই ঝুঁকিপূর্ণ। এখানে যদি যাওয়া হয় তাহলে এখানে যে কোনো সময় একটা বিপদ হতে পারে। আর সাধারণত আমি সবসময় সাহস করি ভিতরে যাওয়ার, বাট এখানে যে পরিমাণ বড় বড় জঙ্গল, ঘাস, তো এখানে যে কোনো সময় বিষধর সাপ থাকতে পারে। আমার ইচ্ছা হচ্ছে এখানে যাওয়ার, বাট সাহস হচ্ছে না। কি চমৎকার না? যদি চিন্তা করি এই ছাদের উপরে জমিদার সাহেব দাঁড়িয়ে থাকতেন, প্রজাদেরকে, তার কর্মচারী যারা ছিল, রাজকর্মচারী যারা ছিল, সিপাহী সৈন্য যারা ছিল, তাদেরকে আদেশ করতেন। এই পুরো অত্র এলাকা তিনিই শাসন করতেন। রাজাদের বাড়িতে আসলে মনটার সেই রাজার মতো হয়ে যায়। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, এই সমস্ত সৌন্দর্য নিদর্শনগুলো দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন, মনটা ভালো লাগবে। আর যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই পরিবারের সদস্যদেরকে নিয়ে আসবেন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। তো দর্শক, এই ছিল আমাদের মুরাপাড়া জমিদার বাড়ি। এটা আমাকে খুবই আনন্দ দিয়েছে, খুবই ভালো লেগেছে। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো স্থানে, পরবর্তী কোনো জমিদার বাড়িতে, অথবা পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।